بسم الله الرحمن الرحيم وارتفاع شأن الكلام في الحسن القبول بمطابقته للاعتبار المناسب وانحطاطه بعدمها আচ্ছা বলা হলো যে ইরতিফাউ শানিল কালাম কালামের শান কালামের অবস্থান কালামের মর্যাদা বর্ধিত হয় বেড়ে যায় ঊর্ধ্বে উঠে ঊর্ধ্বগামী হয় কালামের মর্যাদা কি হয় বাড়ে বাড়ে কিভাবে বাড়ে অর্থাৎ মর্যাদা বাড়ে মানে কালামের মূল্যায়ন বাড়ে কালামে কি বাড়ে মূল্যায়ন বাড়ে মানুষের যেমন মূল্যায়ন বাড়ে তার জ্ঞানের কারণে তার ত্যাগের কারণে তার এই কি কয় যে নিয়মানুবর্তিতা সময় অনুবর্তিতা একাগ্রচিত্ততা ইত্যাদি বিভিন্ন কারণে সে যখন বড় কিছু হইতে পারে তখন তার কি বাড়ে মূল্যায়ন বাড়ে তো কালামও এরকম যদি সে এরকম সে কালাম হইতে হইলে তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দরকার দোষ ত্রুটি মুক্ত হওয়া বিভিন্ন গুণের ধারক হওয়া এইগুলো যদি সে পারে তখন কালাম মর্যাদাও কি হয় বেড়ে যায় তো বলা হইলো ওয়াইতিফাউ শানিল কালাম কালামের মর্যাদা বৃদ্ধি হয় বা উঁচু হয় ফিল হাসানি অল কবুলি সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে সৌন্দর্য এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বাড়ে বিমুতাবাকাতিহি তার মোতাবেক হওয়ার মাধ্যমে লিল এতেবারিল মুনাসিবি এতেবারে মুনাসেবের মোতাবেক হওয়ার দ্বারা এতেবার মুনাসেবের মোতাবেকত আর হি মানে হচ্ছে কালাম হি মানে কি তো বিমুতাবাকাতিহি কালাম মোতাবেক হওয়ার দ্বারা মাধ্যমে লিল এতবারিল মুনাসিবি এতবার মুনাসেবের মৌসুফ সিফাত এতবার মুনাসেবের মোতাবেক হওয়ার দ্বারা এর মাধ্যমে কালামে কি বাড়ে এখন এতবার মুনাসিব কি তার আলোচনা আমরা সামনে আসবে তো এতবার মুনাসিব এর মাধ্যমে কালামের কি বাড়ে শান ঊর্ধ্ব হয় বাড়ে উপরের দিকে যায় ওয়াইনহিতাতুহু ইনহিতাত ঘটিয়া যায় নিম্ন হয়ে যায় নিচে নেমে যায় হারিয়ে যায় কালামের শান কমে যায় আই ইনহিতাতু শানিহি তার মর্যাদা কমে যায় তার মর্যাদা পড়ে যায় তার মান কি যায় পতিত হয়ে যায় মানহীন হয়ে যায় কালাম কি হয়ে যায় মানহীন হয়ে যায় ইনহিতাতুহু এবং তার তাহলে কালামের শান কি যায় কমে যায় কি কারণে বিআদম না হওয়ার কারণে বিআদম অর্থ কি হা মানে ওই এতবার মুনাসিব মানে বিমুতাবাকাতি লিলিয়াতাল মুনাসিব এতবার মুনাসিব মোতাবেক না হওয়ার কারণে হা মানে কি বিমুতাবাকাতিহি লিলিয়াতাল মুনাসিব এতবার মুনাসিবের মোতাবেক না হওয়ার দ্বারা এই হচ্ছে হার মার্জা তো বেআদম মানে না হওয়া আদম মানে অনস্তিত্ব যার অস্তিত্ব নাই উপস্থিতি নেই যার কোন সৃষ্টি যার কোন অস্তিত্ব কি নেই প্রকাশ নেই শানিল কালাম কালামের মর্যাদা ঊর্ধ্ব হয় বাড়ে ফিল হাসান আল কবুলি ফিল হাসান সৌন্দর্য অল কবুল গ্রহণযোগ্যতা
হাসান, কেউ হুসনও বলেন, সৌন্দর্য। বিমুতাবাকাতিহি, মোতাবেক হওয়ার মাধ্যমে, লিল এতবার মুনাসিব, এতবার মুনাসিবের। আর কালামের মর্যাদা, ইনহিতাতুহু, ইনহিতাত হয়ে যায়, কালামের মর্যাদা কমে যায়, বিআদমিহা, এই দেখেন হার মার্জা বলে দিয়েছে, বিআদমি, এটা হলো আদম শব্দটা, মার্জা কি, মুতাবাকাতিহি লিল এতবার মুনাসিব, এতবার মুনাসিব মোতাবেক না হওয়া। তাহলে হার মার্জা কাকে নিল, মুতাবাকাতু লিল এতবার মুনাসিব। তাহলে এতবার মুনাসিব যদি না হয়, কালাম কি হবে না, মর্যাদা বাড়বে না। তাহলে এই মোতাবাকাত লিল এতবার মুনাসিব, এটা হচ্ছে হার মার্জা, যেখানে একটা হা আছে, ওই হার মার্জাকে মুতাবাকাতুহু লিল এতবারিল মুনাসিব। ওয়াল মুরাদু বিল এতবারিল মুনাসিবি, এতবার মুনাসিবের ব্যাখ্যা কি, এতবার মুনাসিবের অর্থ বলতেছে, ওয়াল এতবার বিল, ওয়াল মুরাদু বিল এতবারিল মুনাসিবি, এতবার মুনাসিব দ্বারা উদ্দেশ্য হলো আল আমরুল্লাজি, ওই আমরে কুল্লি। এতবার মুনাসিবের উদ্দেশ্য কি, ওই আমরে কুল্লি, এ আল্লাযী যা এতাবারাহু, এতেবার করে তাকে, আল মুতাকাল্লিমু, মুতাকাল্লিম নিজে, মুনাসিবান, উপযুক্ত হওয়া হিসাবে, লিল মাকামি, মাকামের, বিহাসবি সালিকাতি, তার তবিয়ত অনুযায়ী, মেধা অনুযায়ী, আও বিহাসবি, তার সুস্থ জ্ঞান অনুযায়ী, সুরুচি বোধ অনুযায়ী। সলিকা অর্থ কি, সুরুচি বোধ, সুস্থ জ্ঞান, সুস্থ মস্তিষ্ক। আও মানে যেটাকে মুতাকাল্লিম এতবার করে, মুনাসিবান, মুনাসিব হওয়া হিসাবে। তো এটা এতবার থেকে, এই মুনাসিবানটা এতবার, এতবার থেকে তমিজ হয়েছে, মানে মুসান্নিফে এতবার করে কোন হিসাবে, মুনাসিব হওয়া হিসাবে, উপযুক্ত হওয়া হিসাবে, কার, লিল মাকাম, মাকামের। এখন সে যে এতবারটা করলো, এটা নিল, গ্রহণ করলো, হয়তো হতে পারে বিহাসবি সালিকা, নিজের সুরুচিবোধ অনুযায়ী, নিজের সুস্থ জ্ঞান অনুযায়ী, আও বিহাসবি তাতাব্বুই, অথবা অনুযায়ী, তাতাব্বু অনুসরণ, তারাকিবিল বুলাগা, বুলাগাদের নিয়ম নীতি, বুলাগাদের দেখানো পথ, বুলাগাদের তরকিব অনুযায়ী, বুলাগাদের নিয়ম নীতি মিলনান্তক, বোলাগারা যেভাবে মিলিয়েছেন, যেভাবে বোলাগারা ব্যবহার করেছেন, বোলাগাদের ব্যবহার অনুযায়ী, বোলাগাদের নিয়ম নীতি অনুযায়ী, তাতাব্য অনুসরণ করে, বেহাসবি হিসাবে, বোলাগাদের, তাহলে বোলাগাদের নিয়ম নীতি অনুসরণ, অনুসরণ করিয়া, অনুসরণ অনুযায়ী, অনুসরণ অনুযায়ী, অনুগমন অনুযায়ী, অনুসরণ অনুযায়ী, কেন অনুসরণ হিসাবে, বিহাসবি সলিকাতি, হয়তো সুস্থ মস্তিষ্কের মাধ্যমে, অথবা বোলাগাদের নিয়ম নীতির অনুসরণের মাধ্যমে, সে কি করবে, এই বিষয়কে, আমরে কুল্লিকে মুনাসেব মনে করবে, কার, মাকামের, যে এই মাকামের মধ্যে কোনটা উপযুক্ত। আমি কি এখন তাকিদ সহ কথা বলবো, নাকি তাকিদ ছাড়া কথা বলবো, এখন কি আমার কথা সংক্ষিপ্ত করা উচিত, নাকি আমার কথা বিস্তারিত বলা উচিত। আমি কি এখন এই বাক্যের যে বিভিন্ন প্রকার আছে, আমি কি আফআলে তাআজ্জুব নিব, নাকি ফেলে মদা জম নিব, নাকি আফআলে মুকাররাবা নিব, নাকি আমি সাধারণ জুমলা নিব, জুমলা নিলে জুমলা ইসমিয়া নিব, নাকি জুমলা ফেলিয়ে নিব। অর্থাৎ আমার মাকাম কি চাই, এই মাকামের উপযুক্ত করি আমি কি করবো, ব্যবহার করবো। যেমন ছোট উদাহরণ, আমার লগে, ধরেন জাবের লগে
কথা হইছে যে সে আমাদের নায়েব সাহেব আসলে আমাকে বলবে, কিন্তু আমি আবার চাইতেছি যাতে আপনারা না জানেন। আমি তারা জিজ্ঞেস করলাম আইসে, তো সে কি বলবে আইসে। যখন আমি তারা আইসে জিজ্ঞাইলাম, ইশারা দিলাম যে নামটা না বলার জন্য, তাহলে এখন তার জন্য উপযুক্তি কি হবে? নায়েব সাহেব আইসে কথা বলা নাকি আইসে বলা? কেন? কারণ গোপন রাখা উদ্দেশ্য। এটাই হচ্ছে এতবার মুনাসিব, এটাই হচ্ছে মুক্তাজায়ে হাল, এটাই হচ্ছে বালাগত, এটাই সাহিত্য। সাহিত্য মানে কঠিন কতগুলো শব্দ না। এই সাহিত্যে যে নিয়ম নীতি, এটা বাংলাতে সেম, আরবিতে সেম, ইংলিশেও সেম টু সেম। তো ইউকালু বলা হয়, এতবার শব্দের ব্যবহার দেখাইতেছে। এতবার শব্দ কখন ব্যবহার করা হয়? তাহলে এতবার শব্দ ব্যবহার দেখাইছে, ইউকালু বলা হয়। কি বলা হয়? মানে আরবদের মধ্যে প্রচলন আছে, এটা ব্যবহার আছে। কি ব্যবহার? এতবার তু শাইআ, যখন কেউ কোন জিনিস মানে কোন জিনিসের ব্যাপারে বলে যে এতবার তু শাইআ, তার রূপ কেমন হবে? ইদা নাজারাতা ইলাইহি ওয়া রাআইতা হালাহু, যখন তুমি তার দিকে তাকাইলা এবং তার অবস্থাকে পর্যবেক্ষণ করলে, তখন কি ব্যবহার করা হয়? এতবার শব্দ ব্যবহার করা হয়। আপনি একটা জিনিস দেখছেন, দেখিয়ে আপনি গভীর পর্যবেক্ষণ করলেন, এটার আগ পিছ ভালোভাবে আপনি বিশ্লেষণ করলেন। বিশ্লেষণ করার পরে এখন বলা যাবে যে আপনি এই জিনিসের এতবার করেছেন, এই জিনিসকে আপনি পর্যবেক্ষণ করেছেন, এই জিনিসকে আপনি আপনার ভাবনায় নিয়েছেন, আপনি এই জিনিসটি কি করেছেন? আলোচনা করেছেন, বিবেচনা করেছেন। এতবার শব্দের এক অর্থ বিবেচনা আছে, পর্যালোচনা করা, বিবেচনা করা। কথা বুঝেছেন? আচ্ছা, একটা হচ্ছে দেখলাম, বেশ দেখলাম, আর দেখে আমি এটার এ টু জেড চেষ্টা করলাম এটাকে অনুধাবন করার, পর্যবেক্ষণ করার। যেমন আমি একটা জামা কিনতে যাই, জামা কিনতে গিয়ে আমি একবার ওই বগলের নিচে সিলেটা দেখি, একবার নিচে সিলেটা দেখি, একবার কাপড়কে ঘষা দিয়ে দেখি যে কাপড় কি আছে না, রং ঠিক আছে কিনা, তারপর রং উঠবে কিনা, আবার দোকানদারকে জিগাই বা এটা টিকবে কয়দিন। এই যে ইত্যাদি আমি বিভিন্ন বিষয় তালাশ করি, এটাই এতেবার। আর আমি দেখলাম এই যে একটা দোকানে জামা আটকানো আছে, দেখলাম তো এটা পছন্দ হইতে পারে, না হইতে পারে, এটা দেখলাম আর কি, এটা শুধু দেখা, এটা কি নয়? এতবার নয়। আচ্ছা, তো তাহলে আমরা জানতে পারলাম যে এতবার শব্দ ব্যবহার কি করলো? এতবার তো সেই কখন বলা হয়? ইজা নাজারাতা ইলাইহি, যখন তুমি ইজা নাজারতা, এতবার তো সেই তুমি একটা বিষয়ে এতবার করেছ, এই কথাটা ব্যবহার করা কখন? ইজা নাজারতা ইলাইহি, যখন তুমি তার দিকে তাকাইলা, দৃষ্টি করলা, ওর আইতা এবং পর্যবেক্ষণ করলা, হালাও তার কি অবস্থাকে, যখন তুমি তার অবস্থা কি করলা? পর্যবেক্ষণ করলা, বা তুমি তার অবস্থা বিবেচনা করলা যে এটার সাথে কি মিলে। ওয়ারাদা বিল কালামি আল কালামুল, কি বলছে? আল কালামুল ফসিহ, ওবিল হাসানি আল হাসানু জাতিয়ু। একটা দুইটা কথা, একটা হচ্ছে ওয়ারাদা বিল কালামি আল কালামুল ফসি, দুই নম্বর অবিল হাসানি আল হাসানু জাতি। এই দুইটা কথা বলিয়ে দুইটা প্রশ্নের জবাব দিচ্ছেন। আরাদা বিল কালাম আল কালামুল ফসি, কালামদের উদ্দেশ্য কি? কালামে ফসি। প্রশ্নটা হলো কি, যে মোসানফদুল্লাহ বলেছেন যে কালামের মর্তবা বাড়ে, বললো না ইরতেফাউ শানিল কালাম, কালাম মর্তবা বাড়ে হোসন এবং কবুলের ক্ষেত্রে। তো কবুলের ক্ষেত্রে কিভাবে বাড়ে? মোতাবাকাতুল ইলতিফাতুল মুনাসাব, এতবার মুনাসাব মোতাবেক হওয়ার দ্বারা।
তো এখন প্রশ্নটা হলো যে কালামের শান তো যেটা বাড়ে এটা তো মোতাবেকতের মাধ্যমে বাড়ে, এটা তো বাড়ে কামাল মোতাবেকতের মাধ্যমে। শুধু মোতাবেকতের মাধ্যমে কালাম মোতাবেক কি করে না, বাড়ে না। কারণ শুধু মোতাবেকতের মাধ্যমে তো এই কালামটা মুক্তজাহার অনুযায়ী হয়, ফাসাহাত অনুযায়ী হয়। তাহলে এখানে প্রথম প্রশ্ন হলো যে কালাম দ্বারা উদ্দেশ্য কালাম ফসি। এই প্রশ্নটা এই প্রশ্নের জবাব হলো যে আপনি বলেছেন মোতাবেকত দ্বারা কি হয়, এতেবারে মনে আছে মোতাবেকত দ্বারা শান বাড়ে, মোতাবেকত না হলে শান কমে। অথচ এই মোতাবেকত হওয়া না হওয়া এটা শানের সাথে কোনো কি নেই, সম্পর্ক নেই। তো এখন বলতেছে কারণ হাসান যেটা এটা মোতাবেকত দ্বারা বাড়ে, মোতাবেকত দ্বারা হাসান সৃষ্টি হয়, বাড়ার কোনো কি নেই, পদ্ধতি নেই। প্রশ্ন কি যে আপনি বলছেন মোতাবেকত দ্বারা কালামের শান বাড়ে, অথচ মোতাবেকত দ্বারা কালামের মধ্যে কি বাড়ে, হাসান বাড়ে, হাসান মানে কালামটা মোতাবেক হয়। তো আমরা বলতেছি না, এখানে জবাব হলো যে এখানে এই কালাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে কালামে ফসি, অর্থাৎ কালামটা ফসি হওয়ার সাথে সাথে তার মধ্যে একটা হাসান চলে আসছে, হোসন চলে আসছে। এই হোসনটা আবার এতেবার মুনাসের মোতাবেক হওয়ার দ্বারা ব্যক্তি থাকে। যত বেশি এতেবারে মুনাসের মোতাবেক হবে তত বেশি তার শান বাড়বে। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্নের জবাব এখানে দেওয়াই আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে আপনি বলছেন যে হাসান হোসন বাড়ে, অথচ আমরা জানি যে হোসন কালামের মধ্যে হোসন বাড়ে মুহাসসানাতে বদাইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে আপনি বলতেছেন এই মোতাবেক এতেবারে মুনাসেব মোতাবেকত দ্বারা হোসন বাড়ে। এখানে উত্তর কি? উত্তর মোসান্নফে দিতেছেন অবিল হুসনি আল হুসনু জাতি বা হাসানু জাতি। এখানে হোসন দ্বারা উদ্দেশ্য হলো কি, হুসনে জাতি। আল হুসনু জাতি কি, হুসনে জাতি, হাসানু জাতি। আদ-দাখিলা ওয়ারাদা বিল হুসন, হুসন দ্বারা উদ্দেশ্য হলো আল হুসনা জাতিয়া আদ-দাখিলা, হুসনে জাতি যা অন্তর্ভুক্ত ফিল বালাগাতি, বালাগাতের মধ্যে, বালাগাতের মধ্যে যেটা কি অন্তর্ভুক্ত, মানে যেই হোসনটা জাতগতভাবে আছে, বাড়তি না। আমাদের পরিচয় কি, ইনসানের পরিচয় কি, হাইওয়ানে নাতে, কিন্তু ইনসান হাঁটতে পারে, ইনসান চলতে পারে, এগুলা তার কি নয়, হাকিকত নয়, জাত নয়। কারণ এগুলো অন্যান্য হাইওয়ানের ক্ষেত্রে আছে। মানুষের সাথে যে শরীক আরো হাইওয়ান যারা আছে, হাইওয়ান হাইওয়ানিয়তের মধ্যে, হাইওয়ান জিনিসের মধ্যে যারা শরীক আছে, ইনসান আছে, ফরস আছে, সবার কি আছে, হাইওয়ান আছে। কিন্তু যখন না তেক বলতো মানুষ কি গেল, বের হয়ে গেল। কিন্তু হাঁটা, হাসা, কাঁদা এগুলা কি নয়, আরজ এগুলো হাকিকত নয়, এগুলো হচ্ছে আরজ। তো হাসাটা মানুষের জন্য আর যে খাস, আর হাঁটা, হাঁটা যেটা এটা আর যে আম, এটা মানুষও পারে, অন্যরাও পারে। কিন্তু হাসার কাজটা শুধু কে পারে, মানুষ পারে। তো এখানের মধ্যে হুসনে জাতি, জাতি হোসেন উদ্দেশ্য, যাহা বালাগতের মধ্যে অন্তর্ভুক্ত। দুনাল আরজি, আরজি হোসেন উদ্দেশ্য নয়। আরজি মানে হচ্ছে যেটা নিজে নিজে দাঁড়াইতে পারে না, নিজে নিজে প্রতিষ্ঠিত হইতে পারে না। যেমন একটা দেয়াল, এই যে আপনাদের কয়দিন আগে আমি যে বিস্তারিত মাহফিলে আসার আলোচনা করেছিলাম, ওখানের মধ্যে আরজের কথা বলছিলাম যে আরজ কি, যেটা নিজে নিজে
দাঁড়াইতে পারে না। যেমন কালো রং, সাদা রং, সবুজ, হলুদ, এই রংগুলো কি আরজ, রংগুলো আপনি নিজে নিজে কখনো দাঁড় করাইতে পারবেন না। কোনো বস্তুর মাধ্যমে এসে কি হয়, প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে আরজ। আর যে নিজে নিজে প্রতিষ্ঠিত, নিজে নিজে বোঝা যায়, সে হচ্ছে কি, সে হচ্ছে জাওহার। তো দুনাল আরজি, ওই আরজি হোসন নয়, হোসন উদ্দেশ্য নয়, দুনা মানে নয়। আল খারিজ, দুনা শব্দটার অনেকটা অর্থ আছে। দুনার অর্থ কখনো কম হয়, দুনার অর্থ কখনো ব্যতীত হয়, দুনার অর্থ কখনো নয় হয়, দুনা মানে নাই, হবে না, এরকম আর কি। দুনার অর্থ কখনো সামনে হয়, এখানে দুনার অর্থ নয় ছাড়া, ব্যতীত। দুনাল আরজি, আরজি হোসন নয়। আল খারিজি, যা বাহিরে, বহির্গত, লিহসুলিহি, আল খারিজ, খারিজ হোসন নয়, লিহসুলিহি বিল মুহাসসানাতিল বাদাইয়াতি। এখন এখানে এই লিহসুলি, এটা ইল্লত হলো আরাদার ইল্লত, যে আরাদা বিল হাসানি, হাসানি জাতি, এই আরাদা যে শব্দটা আছে, দেখছেন আলাদা শব্দ, এই আলাদা শব্দটা বিল কালামিল ফসির শুরুতে আছে, অবিল হাসানিল জাতি, এটা শুরুতে আলাদা শব্দটা আছে। কথা বুঝছেন? যেহেতু আতফ হয়েছে কালামের উপরে, তো এই হাসান দ্বারা উদ্দেশ্য হলো আল হাসনা, হুসনাজ, হুসনাজ উদ্দেশ্য কি, আল হুসনাজ জাতি। কেন? লিহুসুলিহি, অর্জিত হওয়ার কারণে। এই লিহুসুলি কথাটা, এটা এই বিল হাসানি, বিল হাসানি জাতির কারণ। কারণ কি? লিহুসুলি, অর্জিত হওয়ার কারণে, বিল মুহাসসানাতিল বাদাইয়া, মুহাসসানাতে বাদাইয়ার মাধ্যমে। মুহাসসানাতে বাদাইয়া আপনারা পড়বেন, সনাতে ইত্তেবাক, তারপর সনাতে ইহাম, এরপরে জেনাস, সনাতের অনেকগুলো দিক, অনেকগুলো পার্শ্ব আছে। তো আসেন, তাহলে আমরা যেই হোসনের কথা বলতেছি, এই হোসনটা জাতি হোসন, শুধু এতবার মুনাসাব আসিয়া বাড়ায়, মানে ওই হোসনের মধ্যে বর্ধিত করে, ওই হোসনের স্তরকে আরো কি করে, উপরের দিকে তোলে। সে কি করে না, হোসন সৃষ্টি করে না, বরং সে যে হোসনটা ছিল, যে মান মর্যাদাটা ছিল, ওইটাকেই সে কি করে, বাড়াইতে থাকে। ফামুক্তাদাল হাল হুয়াল ইতিবারুল মুনাসিবু লিল হালি ওয়াল মাকামি। অতএব মুক্তাজায় হাল, একটা উদাহরণস্বরূপ বলতেছি আর কি, এতেবার মুনাসিব কেমন হইতে পারে, এতেবার মুনাসিবের কিছু দিক বলতেছে। এখানে একটা দিক বলতেছে, সেটা হচ্ছে কি মুক্তাজায় হাল। মুক্তাজায় হাল হুয়াল ইতিবারুল মুনাসিবু লিল হালি ওয়াল মাকামি। মুক্তাজায় হাল এটাও একটা এতেবার মুনাসিব। মুক্তাজায় হাল কি মানে, এতেবার মুনাসিব অনেকগুলো দিক আছে, অনেকগুলো জিনিস আছে। তার মধ্যে আপনাদেরকে বোঝানোর জন্য মুক্তাজা হাল দিয়ে একটা উদাহরণ দিতেছে, যে মুক্তাজা হাল মানে অবস্থা অনুযায়ী হওয়া, অবস্থার সাথে, হালের সাথে মোতাবেক হওয়া, মোতাবেকত হওয়া। অর্থাৎ অবস্থা যেটা চাই, একটা উদাহরণ দিলাম না, যে আমি একে বললাম, কি বললাম, অর্থাৎ যখন গোপন রাখা উদ্দেশ্য, তখন আমরা কি ইংরেজির সাথে কথা বলি, এটাও কি মুক্তাজা হাল। তারপরে আপনি ধরেন এক জায়গাতে আপনার সকল উস্তাদ একত্রিত হয়েছে, এখন আপনি যদি নাম ধরেন যে মাওলানা অমুক, মাওলানা অমুক, মাওলানা অমুক, তাহলে এখানে কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই একটা। আবার আরেকটা সমস্যা দাঁড়াবে, সেটা কি, সেটা হচ্ছে যার নাম আগে নিলেন, যার নাম পরে নিলেন, আগে নেওয়া কি মনে করবে, একটু খুশি হবে, পরে নেওয়া কি একটু ছোট হবে। এবার এটার বিতর্ক শুরু হবে যে অমুকের নাম আগে নেওয়া হয়েছে, অমুকের নাম পরে নেওয়া হয়েছে, অথচ সবাই আপনার কি ওস্তাদ, সবার মান আপনার কাছে সমান হতেই হবে। এখন এই যে সমস্যার সমাধান করার জন্য কি বলে, যে যা উস্তাজুনাল মুকাররমুন, যে আমার সম্মানিত ওস্তাদগণ এসেছেন, ব্যাস। তাহলে এখন আর কাউকে আগে কাউকে পরে নেওয়া হলো না, সবার মন কি আছে, ঠিক আছে। এটাও কি মুক্তাজায় হাল, বালাগত। তাহলে মুক্তাজায় হাল, তাহলে জীবনে চলার পথে মুক্তাজায় হাল কি আছে, সবসময় দরকার আছে, শুধু দরকার নয়,
মানে প্রতিটা পদে পদে কি আছে, দরকার আছে। তো হুয়াল এতবার মুনাসিব, মুক্তাজা হাল ওই এতবার মুনাসিবকে বলে লিল হাল ওয়াল মাকাম। মুক্তাজা হাল সেটাও এতবার মুনাসিব হাল এবং মাকামের। মুক্তাজা হাল কি, হাল এবং মাকামের মুনাসিব, এতবারে মুনাসিব, একটা এতবারে মুনাসিব। ফাকাদ উলিমা ইয়ানি অর্থাৎ ইজা উলিমা যখন জানা গেল, আন্না লাইসা ইত্তিফাই শানিল কালাম আল ফসিহি ফিল হুসনি জাতি ইল্লা বিমুতাবাকাতি লিল ইতিবাল মুনাসিব। ইয়ানি অর্থাৎ ইজা যখন, উলিমা জানা গেল, আন্না লাইসা আন মানি যে, লাইসা নয়, ইরতেফাউ শানিল কালামিল ফসি কালামে ফসিহের মর্যাদার বৃদ্ধিকারী, উঁচুকারী, উচ্চকারী, বৃদ্ধিকারী, কালামে ফসিহের মর্যাদা বৃদ্ধিকারী লাইসা নয়, কালামে ফসিহের মর্যাদা বৃদ্ধিকারী নয়, বৃদ্ধি হয় না, কি হয় না, বৃদ্ধি হয় না। এটা যখন জানা গেল, ফিল হুসনি জাতি, হুসনে জাতির ক্ষেত্রে, জাতি সৌন্দর্যের ক্ষেত্রে, ইল্লা বিমুতাবাকাতিহি লিল এতবারিল মুনাসিবি, ইল্লা ছাড়া, বিমুতাবাকাতিহি লিল এতবারিল মুনাসিব, এতবারে মুনাসিবের মোতাবেক হওয়া ছাড়া। এই কথা যখন কি গেল, জানা গেল, কি জানা গেল, যে কালামে ফসিহের মর্যাদা হুসনে জাতির ক্ষেত্রে এতবারের এতবারে মুনাসিবের মোতাবেক হওয়া ছাড়া বাড়ে না। এই কথা যখন জানা গেল, এই কথা যখন জানা গেল, এই কথা বলিয়া আলামা ইউফিদুহু এজাফাতুল মাজদার, এই কথা বলিয়া আল্লামা তাফতাজানি নিজের একটা ওজোর পেশ করতেছেন, অর্থাৎ নিজের পক্ষে একটা শক্ত অবস্থান নিতেছেন। কি অবস্থান? আপনারা দেখেন, মোস্তান রহমতুল্লাহ আলাইহি শুধু বলেছেন যে কালামের শান বাড়ে এর মাধ্যমে, উনি কি কথা বলেছেন যে কালামের শান আর কিছু দ্বারা বাড়ে না, এই কথা বলেছেন? শুধু বলেছেন কি কালামের শান বাড়ে, কালামের শান বাড়ে। একটা হইছে তুমি ভাত খাবে, একটা তুমি শুধু ভাতই খাবে, ব্যবধান আছে নি? কি ব্যবধান আছে? আর একটার মধ্যে ভাতের সাথে সব বাধ্যবাধকতা, মানে যে একটা বললাম যে খানা খেলে ক্ষুধে নিবারণ হয়, আর একটা কথা বললাম ভাত খাইলেই ক্ষুধে কি হবে, নিবারণ হবে। তার মানে অন্য কিছু খেলে কি হবে না। তাহলে ভাতকে কি করে দেওয়া হলো? এখন ধরেন আমি বললাম যে খানার মাধ্যমে ক্ষুধে নিবারণ হয়, এখন জাহাবাদ বললো যে হুজুরের কথার মানে হচ্ছে ভাতের মাধ্যমে ক্ষুধে কি হয়, নিবারণ হয়। তাহলে সে খানা মানে কি বুঝলো? ভাত বুঝলো। অথচ এর মধ্যে কি ভাত বলা হয়েছে না। এখানেও আল্লামা তাফতাজানি উনি খাস করে ফেলেছেন যে কালামের শান বাড়বেই শুধু কিসের মাধ্যমে, মোতাবেকত, এতবার মুনাসিব মোতাবেকতের মাধ্যমে। মানে এই দেখেন, লাইসাও নুফি ইল্লাও নুফি, নুফি নুফিয়ে এসবাত, শুধু এসবাত ন, এসবাত মুআক্কাদ, গুরুত্ব তাকিদ যুক্ত এসবাত হয়। নুফি নুফি কি হয়, মানে এটা বীজগণিতের ভাষায় ওই যে বলে না মাইনাসে মাইনাসে প্লাস। ইল্লা লাইসা নয়, এটা একটা নুফি, ইল্লা মানে সারা, এটা একটা নুফি। দুই নুফি মিলে কি হয়েছে, কাড়া। নুফি নুফি মানে মাইনাসে মাইনাসে প্লাস, নুফি নুফি কাড়া, নুফি নুফি এসবাত। তাহলে যে কালামের শান বাড়ানা উনি কি করে দিচ্ছেন, কিন্তু খাস করে দিচ্ছেন। মেন আবাদে কি নাই, খাস করা নাই। মেন আবাদে সাধারণ বলা হয়েছে যে কালামের শান বাড়ে, কিন্তু আল্লাহ তাআলার জন্য যে লাইসা বাড়ে না, ইল্লা কিন্তু এর দ্বারা বাড়ে, মানে কি একমাত্র বাড়ে কিসের দ্বারা, এতবারে মুনাসিবের মোতাবেক হওয়ার দ্বারা। তাহলে এই কথা কি আল্লামা তাফতাজানির পক্ষ থেকে না মুসান্নিফ বলেছেন? তাফতাজানির পক্ষ থেকে। তো এখন নিজের পক্ষ, নিজের দায় শিখতেছেন, নিজের দায় মুক্তি দিতেছেন কিভাবে? আলামা ইউফিদুহু, যা জানা গেল, এজাফাতুল মাজদার, মাজদার এজাফাতের মাধ্যমে,
ইরতিফা মাসদার ইজাফত বাকিটা দিয়ে করা হয়েছে। ইরতিফা মাসদার, মাসদার এটা জিনিসকে বোঝায়, মাসদার কি বোঝায়? জিনিসকে বোঝায়। আর জিনিস এটাও আপনার জিনিস তার কোনো কি হয় না, ফর্দ হয় না। এটা কুল, সম্পূর্ণটাকে জিনিস বলে, মানে যা আছে যা হইতে পারে। জিনিস মানে কি? যা হইতে পারে। যেমন মানুষের জিনিস, মানুষের জিনিস মানে কি? আপনার কয়েকজন বাদে নাকি যত আছে জিনিস। হাইওয়ানের জিনিস বলতে কি গাদা গরু বাদ না। হাইওয়ান মানে হাইওয়ান জিনিস যা বুঝে সবটাই কি হাইওয়ান। তো এখানে এরকম, তো ইরতিফা বাড়ে কালামের শান। অতএব মানে কালামের শান বাড়ার যত পদ্ধতি আছে সব এখানে উদ্দেশ্য। তাহলে সব উদ্দেশ্য হলে তাহলে তাহলে এখানে যেহেতু ইরতিফার মধ্যে সব উদ্দেশ্য, তাহলে বিমুতাবাকাতিল ইতিবার মুনাসিব, তাহলে এতবার মুনাসিব আমরা কি পাইতেছি? তাহলে এতবার মুনাসিব দ্বারাই কি হবে? মর্যাদাটা বাড়বে। কথাই ক্লিয়ার নাকি? ওয়া মালুমুন, এবং এটাও জানা গেল যে আন্না ইন্নাহু ইন্নামা ইয়ারতাফিউ বিল বালাগাতি, যে কালামের শানটা বাড়ে বালাগাতের দ্বারা। আল্লাতিহি ইবারাতুল মুতাবাকাতিল কালাম লিফসিহি লিমুক্তাদিল হাল, বালাগত যাকে বলা হয় মুতাবাকাতুল কালাম, কালামে ফসি মোতাবেক হওয়া মুক্তাজে হালের। ফাকাদ ওলি মতলব জানা গেল আন্নাল মুরাদা বিল ইতিবার মুনাসিবি, এতবার মুনাসিবের উদ্দেশ্য হলো ও মুক্তাদিল হাল ওয়াহিদুন, এতবার মুনাসিব এবং মুক্তাজে হাল এটার উদ্দেশ্য একটাই। ওয়াইল্লা লামা সাদাকা, নসেদ বলা যেত না আন্নাহু লা ইয়ারতাফিউ ইল্লা বিল মুতাবাকাতিল ইতিবার মুনাসিব, নসেদ কথা বলা যেত না যে কালামের শান বাড়ে ইতিবার মুনাসিব ছাড়া। ওয়ালা ইয়ারতাফিউ, আর কালামের শান বাড়ে না, তবে বাড়ে ইল্লা বিল মুতাবাকাতিল মুক্তাদিল হাল, মুক্তাজে হাল ছাড়া। ফলে তাআম্মাল, একটু চিন্তা ফিকির করো যান।